সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় উৎপন্ন হওয়া একটি বিশেষ প্রজাতির খেজুর হলো আজওয়া। এই খেজুর গাছটি অবিশ্বাস্যভাবে 100 ফুট পর্যন্ত লম্বা এবং এই খেজুরটি প্রায় 12 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। অত্যন্ত সুস্বাদু এবং অলৌকিকতায় ভরা অসম্ভব প্রাকৃতিক পুষ্টিগুণ সম্পন্ন এই খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রোপণ করেছিলেন। তাই এই খেজুরটি সারা দুনিয়ার মানুষের জন্য বরকতময় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। এই খেজুর গাছ রোপণ ও জন্মের পেছনেও রয়েছে বিশেষ কারণ। কি আছে এই আজওয়া খেজুরে? চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ কারণ সম্পন্ন ও বরকতময় আজওয়া খেজুরের আকর্ষণীয় ইতিহাস এবং এর কিছু আশ্চর্যজনক গুণাগুণ সম্পর্কে। সালমান আল ফার্সি ছিলেন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। ইসলাম গ্রহণের আগে আরব উপদ্বীপে যাত্রার সময় তাকে মদিনার একজন ইহুদির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। তিনি যখন সেই ইহুদির কাছ থেকে মুক্তি চাইলেন, তখন ওই ইহুদি বাস্তবে অসম্ভব একটি শর্তসহ 2টি শর্ত জুড়ে দেয়। তার মূল উদ্দেশ্য ছিল সে সালমান ফার্সিকে মুক্তি দেবে না। তাই সে সালমান ফার্সির কাছে 40 উকিয়া স্বর্ণ এবং 300 খেজুর গাছ রোপণ করে বাগান সাজিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিল, যা স্বাভাবিক প্রক্রিয়ায় একেবারেই অসম্ভব। ইহুদি জানত যে সালমান ফার্সি কোনোভাবে 40 উকিয়া স্বর্ণ সংগ্রহ করতে পারলেও অল্প সময়ে খেজুর গাছ রোপণ এবং বাগান সাজিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ইহুদি এক কাঁদি খেজুর দিয়ে বলল, এই খেজুর থেকে চারা উৎপন্ন করে তবে ফল পাকাতে হবে। কোনো উপায় না দেখে সালমান ফার্সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদির দেয়া শর্ত বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদির দেয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, যাতে চারা না উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাঁদি হাতে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে গর্ত করতে বললেন আর সালমান ফার্সিকে বললেন পানি আনতে। আলী রাদিয়াল্লাহু আনহু গর্ত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপণ করলেন এবং সালমান ফার্সিকে নির্দেশ দিলেন যে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত তুমি পেছন ফিরে তাকাবে না। সালমান ফার্সি পেছনে না তাকিয়ে পানি দিতে লাগলেন। বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ আর খেজুরগুলো পেকে কালো বর্ণ হয়ে গেছে। এই খেজুরই পৃথিবীর সবচেয়ে দামি খেজুর। আজওয়ার গুণাগুণ। সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরে 7টি আজওয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদুটোনা তার ক্ষতি করতে পারবে না। চলুন দেখে নেই কি কি গুণাগুণ রয়েছে এই আজওয়ার খেজুরে। আজওয়া স্নায়বিক শক্তি বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। লিভার ও পাকস্থলীর শক্তিবর্ধক হিসেবে আজওয়ার কোনো বিকল্প নেই। ভিটামিন এ সমৃদ্ধ এই খেজুর দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উচ্চমাত্রার শর্করা, ক্যালোরি ও ফ্যাট সম্পন্ন এই খেজুর জ্বর, মূত্রথলির ইনফেকশন, কণ্ঠনালীর ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট প্রতিরোধে বেশ কার্যকর। লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখে। ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখ গহ্বরের ক্যান্সার প্রতিরোধ করে। প্রসব পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয়। এক কথায় আজওয়ায় আছে শিফা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির প্রিয় খাবার এবং নবীজির হাতের ছোঁয়ায় জন্মানো খেজুরের বরকত লাভের তৌফিক দান করুন। আমিন। নার্গিস মজিদ লিমা, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।